সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠেছি 8টা সাড়ে 8টার দিকে। তো এখন নিচের এই বিছনাগুলো সমস্ত ছেড়ে নেব, আর তার আগে সব জানলাগুলো খুলে দিলাম। তো জানলা খুলে তারপর নিচের বিছনাগুলো সব পরিপাটি করে গুছিয়ে তারপরে একবারে নিজের কাজ করে ওপরে যাব আজকে। তো সোম ঘুম থেকে উঠে পড়েছে এখন, আর ও উপরে আছে ওর বাবার সাথে, আর আমি এখন নিচটা কমপ্লিট করে গুছিয়ে তারপরেই ওপরে যাচ্ছি। যেদিন সোমও দেরি করে ওঠে সেদিনকে নিচের বিছনাগুলো গোছানো হয় না, তখন আবার বেলা করে নেমে তারপর বিছনাগুলো তুলতে হয়। তো আজকে যখন উঠে পড়েছে তো একবারে সব গুছিয়ে টুছিয়ে তারপরে ওপরে চলে এলাম এখন 3তলায়। আর এখন 3তলায় এসে 3তলার জানলার দরজাগুলো খুলে দিলাম, আর সৌমকে দুধ বিস্কিটও করে দিয়ে দিচ্ছি, আর আমার জন্য করে নিচ্ছি একটু চা। তো আজকে যেহেতু রবিবার, ও সারাদিন মোটামুটি ওর বাবার সাথেই থাকবে। তো ওর বাবাকে বললাম যে ওকে কোয়ার্টারে নিয়ে যেতে, সকালবেলা একটু ঘুরে টুরে আসুক, আর আমার এদিকে সকালবেলার কাজগুলোও সব হয়ে যাবে। তো চলো এখন একটু চুল টুলগুলো আঁচড়ে নিলাম। সকালবেলা একটুখানি চুলটা না আঁচড়িয়ে ফ্রেশ হলে একদম ভালো লাগে না। তো এখন একটুখানি পরিপাটি হয়ে নিয়েছি, আর এখন রান্না শুরু করার আগে একটু সানস্ক্রিন ইউজ করে নেব। এটা অবশ্য রোজ ইউজ করার কথা আমার মনে থাকে না, তবে বেশিরভাগ দিনই এটা আমি ইউজ করি। তো চলো এখন সানস্ক্রিনটাও ভালো করে মেখে নিলাম, আর এবার সব ঘরের কাজে লেগে পড়বো। আর আজকে ভেবেছি এই বিছনাটাকে ফাঁকা করব। তো বিছনার ওপর যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব ওয়ার্ড্রোবে রেখে দেবো। কয়েকটা থাকবে ওপরের ওয়ার্ড্রোবে আর কয়েকটা চলে যাবে নিচে। তো সেই অনুযায়ী এখন ভাগ করে নিচ্ছিলাম। তো এই চাদর, তারপরে সৌমর স্যান্ডো, গেঞ্জি টেঞ্জি, এইগুলো সব থাকে নিচের ওয়ার্ড্রোবে, আর আমার নাইটি এগুলোও থাকে নিচের ওয়ার্ড্রোবে। আর ওপরের ওয়ার্ড্রোবে শুধু এই সৌমর বাইরে পরে যাওয়ার ড্রেস, তারপরে আমার কুর্তি, এই সবগুলো রাখি। তো এখন সেই অনুযায়ী সমস্ত ভাগ করে নিচ্ছি, আর বিছনাটা আজকে ফাঁকা করব, কারণ আজকে একটু ভেবেছি ঘরটাকে একটু ডাস্টিং করব। তো তার জন্য আগে কাঁচা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নাহলে আবার এগুলোর উপরে ধুলো নোংরা পড়বে সব। আর ওদিকে রিজুর জামা প্যান্ট কয়েকটা ছিল, সেগুলো সব আলাদা করে রেখে দিয়েছি। ওটা তো রিজুর ঘরের আলমারিতে চলে যাবে। আর বরের যে 2-4টে জামা টামা আছে সেগুলো আমাদের নিচের ওয়ার্ড্রোবেই থাকে। তো চলো এখন সব জামা কাপড়গুলো সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তোষকটা নিচের দিকে নেমে গেছে, তো এটাকে টেনে টেনে তুলছিলাম। তো যদিও ডাস্টিং করব, আবার ধুলো ময়লা পড়বে, কিন্তু ওই রোজের যেরকম অভ্যাস ওই জন্য একটু বিছানাটা ঝেড়ে নিলাম। আর এখন এই এক গাদা কাঁচা এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে কাচতে বসাবো। আর গতকালের এই দেখো এতগুলো জামা কাপড় সব মেলেছিলাম, এগুলো কিন্তু ভালো মতোই শুকিয়ে গেছে, এগুলোকে তুলবো। আর এখন আবার আজকের কাচা বসিয়ে দিচ্ছি। তো দেখেছো তো আমার প্রত্যেক দিন কতগুলো করে কাচা পড়ে। আর এখন তো বর্ষার জন্য প্রতিদিন কাচতে পারছি না, তো আরও এখন বেশি জামা কাপড় জমে যাচ্ছে। তো এরই মাঝে হয়ে গেছে একটা বড় ঝামেলা, সেটা তোমরা ব্লগ দেখতে দেখতে বুঝতে পারবে কি হয়েছে। তো যাই হোক, এখন এই কাঁচা টাচাগুলো বসিয়ে রোজের যেরকম কাজ যেগুলো থাকে সেগুলো সব করব। তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম, আর এখন এগুলো বিছনার ওপর রেখে দেবো, পরে ভাঁজ করব। আর গ্যাসটাকে এখন একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এখন রান্না শুরু করব। এই যে গতকালের কয়েকটা বাসন মাজা ছিল সেগুলো সব ড্রয়ারের মধ্যে রেখে দেব। রান্নাঘরের এই টেবিলটাকে ফাঁকা করতে না পারলে আমার একেবারেই শান্তি হয় না। তো যাই হোক চলো, এগুলো সব কাল রাতে মেজে এখানটাতে উপর করে রেখে দিয়েছিলাম। তো এখন সব জায়গা মতন রেখে দিচ্ছি। আর বাবা এসেছিলো সকালে, তো দুটো মাশরুম দিয়ে গেছে। তো আজকে রবিবার আছে, ভালোই হয়েছে, মাশরুম করব আজকে। আর তার আগে এই সিঙ্কে 2-1টা কাপ ছিল, তারপরে ছোটো ছোটো প্লেট ছিল, তো সেইগুলো সব ধুয়ে মেজে নেব। আর এদিকে এখন কাজে চলে যাব। তো কাজে যাওয়ার আগে এখন রিজুর জন্য ছাতুটা গুলে রেখে দিচ্ছি, কারণ এরপর যখন রান্না বান্না ডাস্টিংয়ের কাজে লেগে পড়ব তখন আর এটার কথা মনে থাকবে না। তো ওই জন্য আগে ভাগে ছাতুটা গুলে রেখে দিচ্ছি, ও যখন ঘুম থেকে উঠবে উঠে খেয়ে নেবে। তো চলো, ছাতুটাও গুলে নিয়েছি ভালো করে। তো এখনও সকালবেলা 1 গ্লাস করে ছাতুই খায়, আর যেহেতু বেলা করে ওঠে তো আর কোনো টিফিন খায় না। তারপর দুপুরবেলা স্নান টান করে ভাত খেয়ে নেয়।
তো এখন এই 12 তারিখ ওর কলেজ খুলবে, তো এখন অবধি এই ওর রুটিনই ওর চলছে। আর এই দেখো মাশরুমগুলো কিন্তু বেশ বড় বড় আর ফ্রেশই রয়েছে। তো আজকে বাবা দিয়ে গেছে, তো আজকেই করে ফেলবো। আর মাশরুম আমি সবসময় এইভাবে কল জ্বালিয়ে কিন্তু একটা একটা করে ধুই, আর তারপর কিন্তু এটাকে আমি বয়েলও করি 4-5 মিনিট মতো। তো সামান্য একটু নুন দিয়ে দিই এবং তারপরে কিন্তু 5 মিনিট মতো এটাকে বয়েল করে নিই। তো যাই হোক, এখন সমস্ত মাশরুমগুলো ধুয়ে রান্নাটা বসাবো। আজকে আর অন্য কিছু করব না, শুধু মাশরুম আর ভাতই করব, কারণ আজকে আবার ডাস্টিং করতে হবে, অনেকগুলো কাজ রয়েছে তার জন্য। তো মাশরুমটা এখন বয়েল হতে বসিয়ে দিয়েছি, আর এখন ভাতের জন্য চালটাও বের করে নিচ্ছি। এটা হচ্ছে সেদ্ধ বাসমতি চাল। তো এটা একটুখানি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবো। আর দেখো, দুটো ডেচকির মধ্যে ভাগ করে নিলাম, কারণ এই ভাতটা গলে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো একদম ঝরঝরে করেই করছি, ওই জন্য দুটো ডেচকিতে অল্প অল্প করে আজকে ভাতটা করছি। তো একটা ডেচকি জলে ভিজতে দিয়েছি, আর এই ডেচকিটা এখন ভাত হতে বসিয়ে দিলাম। আর দুটো বোতল ফাঁকা হয়ে পড়েছিল, তো সেগুলো সব ভরে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে একটু গতকাল রাতে তড়কা বানিয়েছিলাম, তো অনেকটা বেঁচে গেছে। তো এটা একটা জায়গায় আজর করে রেখে দিচ্ছি, এটা রাতে আমার আর ওর বাবার দুজনেরই হয়ে যাবে। আর এই প্রেশার কুকারটা এখন কাজের দিদিকে মাজতে দিয়ে দেবো, তো ওই জন্য ফাঁকা করে নিলাম। তো চলো, এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর একটুখানি ঘুগনিও ছিল, তো এই ঘুগনিটা আমার আবার মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ওই জন্য একটুখানি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আজকে ব্রেকফাস্টটাও করে নেব। আর ওদিকে কিন্তু মাশরুমটা রান্না হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এখন মুড়ি ঘুগনিটাও খেয়ে নিলাম। আর মাশরুমগুলো ভালো করে ভাজা হোক। আর এদিকে এক ডেচকি ভাত কিন্তু হয়ে গেছে, আর এই দ্বিতীয় ডেচকির ভাতটা এখন বসিয়ে দিয়েছি। তো এখন মাশরুমগুলো ভাজা বসিয়ে এখনই আমি ডাস্টিংয়ের কাজে হাত দেবো। তো তখন আর খেতে পারবো না, আর খিদে পেয়ে যাবে, তাই জন্য আগেই ব্রেকফাস্টটা করে নিলাম। তো চলো এখন লেগে পড়ি ডাস্টিংয়ের কাজে, আর মাশরুমটা হতে থাকুক। তো ঘরটা ডাস্টিং করার দরকার ছিল বেশ অনেক দিন ধরেই। দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় একটু ঝুল জমেছে, তো সময় হচ্ছিল না। তো ভাবলাম আজকে রবিবার, আর রান্নাটা আজকে একটু কম করি, তো ওই জন্য আজকেই ডাস্টিংটা করছি, রান্নাটা একটু কম করে। আর ওদিকে রিজু এসেছিলো, ছাতুটা নিয়ে গেল। তো এখন এই ডাস্টিংয়ের কাজটা করব। আর আজকে ভেবেছি ডাইনিং রুম, তারপর রান্নাঘর, তারপরে সিঁড়িতেও একটু ঝুল টুল পড়েছে, এগুলোও সব ঝেড়ে পরিষ্কার করে নেব। তো দেখি কতটা কি হয়। আসলে রবিবারটা দেরি করে একটু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, যেহেতু সোম থেকে শুক্রবার একটু তাড়াতাড়ি, অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়। তো ওই জন্য শনি রবিবার কিন্তু আমি অতটা তাড়াতাড়ি উঠি না, যেমন 5:30-6টার দিকে উঠি না। ইচ্ছা করেই একটু দেরি করে উঠি, কারণ রবিবার শনিবার করে সৌম্য যেহেতু দুপুরবেলা ঘুমায় না, বাড়ি থাকে, তো ওই জন্য দুপুরবেলা আমারও একটু ঘুম হয় না, তো ওই জন্য সকালের দিকে একটু বেশি করে শুয়ে নিই। কিন্তু ঘুম থেকে যখনই উঠি না কেন, দুপুরবেলার লাঞ্চের ব্যবস্থা তো আমাকে সময় মতোই করতে হবে, আর ঘরের অন্যান্য কাজও কিন্তু সময়ের নির্দিষ্ট অনুযায়ী করতে হবে। তো টাইম শিডিউলটা যেহেতু মেনটেন করতে হয়, তো এই জন্য রান্নাতেই একটুখানি কাটছাট করলাম, নাহলে তো ডাস্টিংয়ের কাজগুলো আর হয়ে উঠছিল না। আর সোম থেকে শুক্রবার তো এইসব করার কথা ভাবনাতেও আসবে না, কারণ সোম থেকে শুক্রবার প্রচণ্ড চাপ থাকে, এরপরে আবার সৌমকে আনতে যাওয়া থাকে। তো এখন থেকে ডাস্টিংয়ের জন্য ভরসা বলতে শনিবার আর রবিবার, আর যদি অন্যান্য কোনো দিন ছুটি থাকে তখন। তো যাই হোক, যখন যেমন জীবন চলবে তখন তো সেভাবেই চালাতে হবে, আর এর মাঝেই সব কিছুই করতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, এই আর কি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ঘরদোর পরিষ্কার করা আমার হয়ে গেছে। ওই দিকের দেওয়ালগুলো হয়ে গেছে, ফল সিলিংটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই প্রিন্টেড দেওয়ালটা, এদিকটা বেশ একটু ধুলো নোংরা পড়েছিল, আর এই ওয়ার্ড্রোবের মাথা, তারপর টিভির মাথা, এগুলোতেও সব ধুলো নোংরা পড়েছে, এগুলো সব এখন ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু রান্নাঘরে মাশরুমটাও কিন্তু বসিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে যেভাবে রান্না করে সেভাবে কিন্তু মাঝখানে মশলা টশলা দিয়ে কষিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে এসেছি। তো এইভাবেই দুটো কাজ একসাথেই করছিলাম, না হলে আর সময় হবে না। আর এই দেখো, এখন ওয়ার্ড্রোবের মাথাটা সব জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, কারণটা তোমরা পরে বুঝতে পারবে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো চলো, এখন টিভির পিছন টিছনগুলো ভালো করে ঝেড়ে নিয়েছি ঝাড়ুনটা দিয়ে। আর খুব একটা ধুলো যে পড়েছে তা নয়, তবে এই যে ঝুল ঝাড়লাম, এই ধুলো নোংরাগুলোই পড়েছে।
আর এই শোকেসের মাথাটা তুই ফাঁকা করি না কেন, সবাই সব কিছু এনে এই টেবিলের ওপরেই জড়ো করে। এত রাগ ধরে না মাঝে মাঝে, কি বলবো। তো যাই হোক, এখন এই জায়গাটা আবার গোছাতে হবে, অনেকগুলো জিনিস জমে গেছে দেখতে পাচ্ছ। আর আজকে আমার উদ্দেশ্য শুধু এই ডাইনিং রুমটা পরিষ্কার করা নয়, তার সাথে কিন্তু এই বাইরে তোমার রান্নাঘর, তারপর সিঁড়ি, এই সিঁড়িতে ওঠানামা করার জায়গাগুলো ওপরটা দেখছি অনেকটাই ঝুল পড়ে গেছে। তো আজকে পুরোটাই ভেবেছি ডাস্টিং করব। তো আগে প্রথমে এই ডাইনিং রুমটা করে নিলাম, তারপর রান্নাঘরের এই ওপরের দিকগুলো করব ভেবেছি। আর এই দেখো, সৌম্য আমার এই ক্লিপটা নিজের কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছিল। তো এটা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক বের করে রেখে দিলাম। আর এখন শোকেসের ভিতরটাও একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, রান্না ছাড়াও কিন্তু সংসারে অনেক কাজ থাকে। এই যে টুকরো টাকরা কাজগুলো, এই যে ডাস্টিংয়ের কাজ, এগুলো কিন্তু বাড়ির কোনো ব্যাটা ছেলেদের সেরকমভাবে নজরে পড়ে না। কিন্তু যখন দেখবে একটুখানি ঘরের মধ্যে কোথাও নোংরা থাকছে, ঝুলঝরে থাকছে, সেইগুলো কিন্তু তাদের চোখে পড়ে। কিন্তু ঘর তোর চকচকে থাকলে, পরিষ্কার থাকলে তখন কিন্তু আর চোখে পড়ে না। এটা কিন্তু বেশিরভাগ বাড়িতেই হয়। তুমি সারাদিন খাটনি করে গোছানোর পরেও কিন্তু টিপটপ রাখার চেষ্টা করার পরেও কিন্তু যদি কোথাও একটুখানি কিছু পড়ে থাকে বা কিছু একটা অগোছালো হয়ে থাকলো বা কিছু একটা নোংরা হয়ে থাকলো, তখন কিন্তু সেটা নিয়ে অনেকেই খুঁত ধরে। কিন্তু তুমি সারাদিন খাটছো দেখার পরেও কিন্তু ভালো কাজের বাহবা দিতে কিন্তু সবাই পারে না। তবে ছোট বাচ্চার ঘর যাদের, তারা জানবে যে যতই তুমি গোছাগাছি পরিপাটি করে রাখো না কেন, তাও কিন্তু অনেকটাই অগোছালো থাকে। কারণ ছোট বাচ্চা বাড়িতে থাকলে এরকমই হয়। তো যাই হোক, লোকের কথা শোনাচ্ছে, নিজের কর্ম করে যাওয়া ভালো। তুমি দেখবে তোমার ভালো কাজের জন্য সবাই তোমাকে বাহবা যতটা না দেবে, তোমার একটা খুঁত বা একটা খারাপ কাজ থাকলে কিন্তু সেটা নিয়ে কিন্তু 5টা 10টা লোক কথা বলবে। তো এই জন্য লোকের কথায় কান দিলে তো আর জীবন চলবে না, তাতে আমি নিজে ডিমোটিভেট হয়ে পড়বো। আর সংসারে মানুষদের থেকে সিম্প্যাথি আশা করাটাও হয়তো ভুল, কারণ সবার কপালে সব কিছু জোটে না। তো ওই জন্য সব কিছু মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে কিন্তু নিজের কাজই করে যাচ্ছি। আর কাজ করলে কিন্তু ফল পাওয়া যায়, সেটাও আমি অবশ্যই মানি। তো এই জন্য লোকের কথা শুনে আর নিজের মন মেজাজ খারাপ করি না এখন। তো যাই হোক, চলো এখন এই বকবক করতে করতে কিন্তু এই জানলার রড-টডগুলো, তারপর জানলার পর্দার রডগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আমার এই ঘরটা মোটামুটি কিন্তু ডাস্টিং করা হয়ে গেছে। আর এখন বাজে তোমার এই দুপুর 1টার কাছাকাছি কিন্তু বেজে গেছে। তো এখন ঘড়িতে বাজে মোটামুটি 1:30 দেখলাম। আর এখন এই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেল, আর এখন বিছনাটাও ঝেড়ে নিচ্ছি। আর এই এত বেলায় কাজের দিদি ফোন করে এখন বলছে যে আজকে সে আসবে না, তার নাকি শরীর খারাপ। তো এখন তো আমার মাথায় পুরো বাজ ভেঙে পড়ার মতো অবস্থা। এত বেলা হয়ে গেছে, আর সকাল থেকে আমি জানিও না আমার, আর এখন এত বেলায় এরকম ব্যাপার শুনে আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে যে কখন কি করব। কাজ করাটা আমার কাছে বড় ব্যাপার না, সেটা আমি করে ফেলবো, কিন্তু সময়টাই হচ্ছে বড় ব্যাপার, জানো তো। তো আমি জানি যে ও আসবে, এসে বাসন টাসন মাজবে, ঘর ঝাড় দেবে, মুছবে। আর এখন বলছে যে আসবে না। তো এখন আমি ভাবছি যে কোথার থেকে শুরু করব। তো প্রথমেই ভাবলাম যে ডেকে যে বাসনগুলো বাইরে রয়েছে সেগুলোতে তো আর হাতই দেবো না, সবার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে মুছি, কারণ ডাস্টিং করেছি, ঘরটা অনেকটা ধুলো পড়ে আছে। তো ওই জন্য সবার আগে ঘরটা ঝাঁট দেওয়া শুরু করলাম। আর ঝাঁট দিয়ে মুছে নেব। আর সিঙ্কে যে অল্প কটা বাসন আছে সেগুলো ভাবছি ধুয়ে নেব, কারণ রাতেও তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তো সব বাসন যদি রেখে দিই তাহলে আর হবে না। তবে বাইরে যে বাসনগুলো বার করে দিয়েছি সেগুলো আমি মাজবো না, সেগুলো ও কালকে এসেই মাজবে। আর আমি এখন সিঙ্কে যে বাসনগুলো জমে রয়েছে, কড়া টড়া, তারপরে আরও টুকটাক জিনিস, সেগুলো সব মেজে নেব। আর ভালো করে ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। আর ভাবলাম যে আজকে সিঁড়িগুলোও সব ঝাঁট দিয়ে দিই তাহলে, কারণ ও তো রোজ দিন সিঁড়িটাও ঝাঁট দেয়, কাজের দিদি যখন ঝাঁটটার দেয় তখন আর কি। তো ভাবলাম যে আজকে যখন ঘরগুলো ঝাঁট দিচ্ছে আর মুছবো, তখন একবারে সিঁড়িটাও একবারে টেনে নিই। এই কাজগুলো করা আমার পক্ষে কোনো বড় ব্যাপার না, কিন্তু সময় মেনটেন করতে একদমই পারবো না। তো আজকে রবিবার, তাই অতটা চাপ লাগলো না যদিও। কিন্তু সোম থেকে শুক্রবার যদি এই জিনিসটা হতো তাহলে কিন্তু পুরো ঝামেলায় পড়ে যেতাম, কারণ সৌম্যকে স্কুল থেকে আনতে যাওয়া, সেখানে 1 ঘন্টার কাছাকাছি ব্যাপার।
যেমন ধরো আমি নিজে রেডি হব 12টা 12:15 নাগাদ থেকে রেডি হই, তারপরে ওকে আনতে যাই, ওকে নিয়ে ফিরি হচ্ছে 1টা 10-15। এই 1 ঘন্টার সময় কিন্তু আমার পুরো অনেকগুলো কাজ হয়ে যাবে বাড়ির। তো আজকে যেহেতু রবিবার আর ও সকাল থেকে ওর বাবার সাথেই রয়েছে, আর আমারও আজকে সেরকম মানে কাজের তাড়া নেই, যেহেতু স্কুল কলেজ অফিস কোনোটাই নেই ওর জন্য। তো ওই জন্য ধীরে সুস্থে কাজগুলো করতে পারলাম, কিন্তু উইকডেজের মধ্যে এরকম হলে আর তখন আরও মুশকিল লাগে। তো দেখো এখন কিন্তু 3তলা থেকে 2তলা থেকে সমস্ত সিঁড়িগুলো ঝাড় দিয়ে দিয়েছি। আর এই মার্বেলের সিঁড়ি, এইটুকুনি মার্বেলের সিঁড়ি আমাদের কিন্তু এই 1তলাতে করা রয়েছে, 1তলা আর তোমার এই 2তলার সামনেটা থেকে। তো এই 1তলা 2তলাটা রয়েছে মার্বেলের সিঁড়ি, আর উপরে এই 2.5তলা 3তলা এইগুলো কিন্তু আবার ওই রকম সিমেন্টের সিঁড়ি। তো এখন এই মার্বেলের সিঁড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই সিঁড়ির নিচে 1তলায় কিন্তু আমাদের জুতো রাখার ঘর রয়েছে, কিন্তু আমরা কেউ জুতো ওখানে আর রাখি না, ওখানে রিজুর সাইকেলটা থাকে। আর এই জুতোগুলো আমরা সব এই 1.5তলাতে উঠে এই জায়গাটাতে করেই খুলি। আর পাশে যে দুটো ঘর দেখতে পাচ্ছ, এই বাঁদিকের সাইডের ঘরটা হচ্ছে রিজুর বাথরুম, যেখানটা আমি সামনেটা ঝাঁট দিচ্ছি ওই জায়গাটা। আর তার পাশে একটা ছোট্ট রুম রয়েছে, ওটাকে স্টোর রুম করে রেখেছি। তো দেখো এখন এই 1তলায় নেমে এসেছি, এই সাইডের ঘরটাই কিন্তু জুতো রাখার ঘর। তো এই দিকের জায়গাটা তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি, পরে কোনো একটা ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। তো এখন এই 1তলা সিঁড়িগুলো সব সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে এই কোণের দিকের ঘরটার সামনেটায় সব ঝাড় দেওয়া নোংরাগুলো সব এখন রেখে দিচ্ছি। আর এই কাজের দিদি যখন কালকে আসবে তখন ওকে বলবো ভালো করে এই জায়গাটা মুছে দিতে। তো দেখো সমস্ত পুরো বাড়ি মোটামুটি ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর 2তলাটার ওই ঘরের দিকগুলোতে এখনও ঢুকিনি, আবার এখন চলে এসেছি 3তলায়, কারণ বড় এখন স্নান করতে চলে গেছে আর সৌম্যরও কিন্তু স্নান হয়ে গেছে। তো ভাবলাম এই জন্য ডাইনিং রুমটা আগে মুছে নিই, তারপরে ওদেরকে খেতে দিয়ে তারপর কিন্তু আমি নিচে 2তলার ঘরগুলো মুছতে যাব। 2তলার নিচের ঘরের কাজ তো আগেই হয়ে গেছিলো সকালবেলা, সে তো তোমরা দেখেছো। তো এখন গিয়ে শুধু নিচটায় ঝাঁট দেবো আর মুছবো, তাহলেই হয়ে যাবে। আর রিজুর ঘরের তো দরজা বন্ধ ছিল, সকালবেলাও তো ঘুমাচ্ছিল, তো ওর ঘরটা আর পরিষ্কার করতে পারিনি, ওর ঘরটাও এখন গিয়ে পরিষ্কার করব। আর তার আগে এখন ডাইনিং রুম আর রান্নাঘর এগুলো সব ভালো করে মুছে নেব। আর রান্নাটাও হয়ে গেছে, ওদের বাপ বেটাকে খেতে দিয়ে দেবো, আর তারপরে আমি চলে যাব নিচে। তো এই যে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা উপরে বসে খাক আর আমি ততক্ষণ নিচটা সব পরিষ্কার করে আসি। আর এখন দেখো চলে এসেছি 2তলার ঘরে। তোমাদের তো সকালবেলা দেখালাম কেমন পরিপাটি করে বিছনা গুছিয়েছিলাম, তো এসে এখন আবার দেখছি নিচটা আবার অগোছালো হয়ে গেছে। ওই যে সৌম্যর বাবা সকালবেলা আধ ঘন্টার জন্য নিচে একটু বসেছিল, আর বিছনা বালি সব অগোছালো করে এর উপরে খেলনা পাতি ছড়িয়ে সব রেখে দিয়ে চলে গেছে। তো বারবার দিনের মধ্যে এক কাজ আমাকে বারবার করতে হয়, দেখেছো তো। তো বলো ঘরদোর আর কীভাবে পরিষ্কার রাখবো দেখো। তো এখন এই জন্য একটু বকাবকি করছিলাম সৌম্যকে, আর এখন ভালো করে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু রিজুর ঘরটা পরিষ্কার করব। আগে আমাদের এই বেডরুমটা ঝাঁট দিয়ে দিই, তারপর রিজুর ঘরটা পরিষ্কার ঝাঁটটার দিয়ে তারপর দুটো ঘর একসাথে মুছে নেব। তো দেখো ভেবেছিলাম তো আজকে সিঁড়ির ওপরগুলো সব ঝুলটুল ছাড়বো, তারপর 2তলার ঘরগুলো ডাস্টিং করব ভেবেছিলাম, কিন্তু ও যেহেতু কাজ করতে এলো না, তো এই দিকের কাজের চাপগুলো আবার পড়ে গেল, তো ওই জন্য আর ওই দিকের ডাস্টিংগুলো আর করা হলো না। তো আজকে এই ঘরটা ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা এগুলো করতে আমার অনেকটা সময় যাবে। আবার কাল থেকে তো আবার সৌম্যর স্কুল খুলে যাচ্ছে, তো সৌম্যর স্কুলের মাঝখানে কিভাবে কি করব জানি না, নাহলে আবার নেক্সট উইকে শনিবার নাগাদ করব। আর এখন চলে এসেছি রিজুর ঘরটা পরিষ্কার করতে। তো রিজুকে বললাম একটুখানি ওই ঘরে গিয়ে বসতে, আর আমি ওর ঘরটা বিছানাটা এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করে একবারে ঝাঁট দিয়ে মুছে চলে যাব, আর তারপরে আমাদের ঘরটাও মুছে নেব। এই 2তলার ঘর দুটো আমার নোংরা হয় কম, এগুলো পরিষ্কার করতে অতটা খাটনি করতে হয় না। রিজু তো রিজুর ঘরে সারাদিন দরজা বন্ধ করে পড়াশুনো করে, তো ওর ঘরে আমরা সেরকম কেউ একটু ঢুকিও না। আর সৌম্যও ঢুকতে পারে না, ওর দাদা ঢুকতে দেয় না, যেহেতু ল্যাপটপ থাকে, আর সৌম্য ল্যাপটপ নেওয়ার জন্য খুব ঝামেলা করে। তো ওই জন্য রিজু সবসময় বেশিরভাগ টাইমেই দরজাটা বন্ধ করে রাখে। আর আমাদের 2তলার ঘরটাও তো আমরা খুব বেশি ইউজ করি না, তো ওই জন্য এই নিচের পার্টটা কিন্তু খুব বেশি নোংরা হয় না। যত নোংরা হয় ওর উপরে 3তলার ডাইনিং রুম আর রান্নাঘর।
তো চলো এখন সমস্ত সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, আর এইবার সব মুছে নেব, তাহলে আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। আর উপরে আবার যে বাসনগুলো পড়ে আছে সিঙ্কে, তো সেগুলো আবার মাজতে হবে এখন গিয়ে। তো এই রান্না করলাম, এই কড়া রয়েছে আর দু একটা থালা বাটি রয়েছে, আর এই সবই টুকটাক বাসনপত্র রয়েছে। আর এই কটা বাসন আজকে মেজে না নিলে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করার প্রবলেম হয়ে যাবে। তো ওই জন্য সিঙ্কে যে কটা বাসন আছে সেগুলো সব আমি নিজেই মেজে রাখবো। তো দেখো এখন দোতলার ঘরগুলো সব মুছে নিচ্ছি, তাহলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। আর আমার যেহেতু পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তো ওই জন্য আমি কিন্তু বসে যেভাবে হাঁটু ভাঁজ করে মুছে সেভাবে মুছতে পারি না, তো এই জন্য এইভাবেই মুছতে হচ্ছে বাধ্য হয়ে। আর একটা লাঠি কিনবো ভেবেছি, লাঠিটা দিয়ে ঘর মোছাটা মনে হয় অনেক সহজ। তো ওই যে গোল গোল যে মফগুলো পাওয়া যায় ঘর মোছার, বালতি সিস্টেম থাকে ওর সাথে, তো সেগুলো আমি ভেবেছি কিনবো একটা। দোতলার ঘর দুটো মুছে নিলাম, আর সামনের এই গলিটাও এখন ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরে এখন ওপরে চলে যাব তিনতলার ডাইনিংয়ে। আর এ দেখো ডাইনিংয়ে কিন্তু গ্যাস ট্যাস মেজে সমস্ত কিচেন কাউন্টার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর খাবারগুলো এদিকে রেখেছিলাম। আর এই দেখো এদিকে তোমার এই কটা বাসন ছিল, কড়া ডেচকি, এই কটা বাসন মেজে রেখেছি। পাখাটা অফ করলাম। তো ফাইনালি বন্ধুরা সব কাজ মোটামুটি কমপ্লিট করেছি। এখন ঘড়িতে বাজে 3:30, 3:35। তো 2টোর সময় তো কাজের লোকটা ফোন করে বললো যে আসবে না। এইগুলোই খুব রাগ ধরে যায়, হঠাৎ করে একদম দুপুরবেলায় ফোন করে বলছে আসবে না। তো তখন পুরো বাড়ির ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা সব পড়ে রয়েছে। তো বাসনগুলোতে আমি আর হাত দিইনি, যেগুলো বাইরের ডেকে রয়েছে ওগুলোতে আর হাত দিইনি। যেগুলো সিঙ্কে ছিল সেগুলো সব মেজেছি আর ঝাড় দিয়েছি, মুছেছি, সেগুলো তো তোমরা দেখতেই পেলে। তিনতলা ডাইনিং, গলি, দোতলার ঘরগুলো, তারপরে সামনের গলিটা, এগুলো সব ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর পুরো বাড়ির সিঁড়িটাও ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আর এরপর করলাম রান্নাঘরটা পরিষ্কার। রান্নাঘর যেরকম রোজের পরিষ্কার সেরকমই গ্যাস ট্যাস মেজে সাবান টাবান দিয়ে। তো ওইটার আজকে ভিডিও শ্যুট করিনি আর দেখালাম না, প্রচণ্ড অনেকটা বড় হয়ে গেছে মনে হচ্ছে ব্লগটা। তো যাই হোক, এখন 3:25 বাজে, 2টো থেকে এই কাজগুলো শুরু করেছিলাম, তো এগুলো শেষ করলাম এখন। আর এখন মোটামুটি হয়ে গেছে সব বাসন টাসন মাজা। আবার দুপুরে ভাতের বাসন পড়েছে, হাজব্যান্ড খেয়েছে, ছোটো ছেলে খেয়েছে, ওদের দুপুরের ভাতের বাসনগুলো এই বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে মাজবো। আর এখন চলে যাব স্নান করতে। আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো সব রেখেছিলাম নিচে নিয়ে যাব বলে, তো এগুলোও নিয়ে যাব এখন নিচে। আর ওপর নিচ সমস্ত মোছামুছি কমপ্লিট, বাসন টাসন যেগুলো সিঙ্কে ছিল সেগুলো সব মেজে নিয়েছি। তো মোটামুটি কাজ কমপ্লিট করেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।